আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সহজ সমাধান চ্যানেলের পক্ষ থেকে আবারও একবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ পাক আমাদের সকলকে ভালো থাকার তৌফিক দান করুন, আমিন। আমি বেদাত সম্পর্কে এর আগে একটা করে 9টা ভিডিওর মধ্যে আপনাদেরকে বেদাতের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে বোঝানোর চেষ্টা করেছি যে বেদাত এমন একটা জিনিস, রসুল তার নিজের ভাষায় বলেছেন, কুল্লু বেদাতিন জালালাহ কুল্লু জালালাতিন ফিন্নার। সমস্ত বেদাতই হচ্ছে গুমরাহি, আর সমস্ত গুমরাহি হচ্ছে জাহান্নামের পথ। এই জন্য রসুলের কথাকে প্রাধান্য দিয়ে, রসুলের কথাকে মান্যতা দিয়ে আমরা বেদাত থেকে ফিরে আসি, খাঁটি আমল করি, নির্ভেজাল আমল করি। যে আমল আল্লাহ এবং তার রসুলের কাছে প্রাধান্য পায়, প্রযোজ্য পায়, সে আমল আমরা করি। যেমন মানুষ মারা গেলে চল্লিশা এবং চাহরম, এটা আমরা কিছু লোক জরুরি মনে করি এবং সে উদ্দেশ্যে খানা করি। যদি এই ব্যক্তি চল্লিশা এবং চাহরমের বড় ধরনের কোনো উৎসব আনন্দ এবং মানুষকে খাওয়ান দাওয়ান যদি না করাইতে পারে, তাহলে বলা হয় এই ব্যক্তি বড় হতভাগা। আপনার কি জানা আছে যে একজন ব্যক্তি যদি নিজে আমল না করে মারা যায়, আর সারা পৃথিবীর সমস্ত মৌলবীকে নিয়ে এসে কোরআনের তেলাওয়াত, হাদিসের তেলাওয়াত এবং গরু কেটে খাসি কেটে সবাইকে যদি খাওয়া যায়, সারা পৃথিবীর মৌলবী এক জায়গায় হলেও তার নিজস্ব আমল যদি না থাকে, সে জান্নাত যেতে পারবে না। কোনো মৌলবীর সে ক্ষমতা নাই। আপনি মৃত ব্যক্তির উদ্দেশ্যে যেটা দেন, যেটা দিবেন, সেটা তো দান, সেটা তো খয়রাত। এই দান খয়রাতের জিনিস কে খাবে? এতিম খাবে, মিসকিন খাবে, অসহায় খাবে, মুসাফির খাবে, মাদ্রাসার তালিব ইলম খাবে। এটা অনুষ্ঠান জিনিস নয়। এই জন্য আমরা এই জিনিসগুলোকে পরহেজ করি। যেখানে দান দেওয়ার, মাদ্রাসায় দেন, এতিমকে দেন, মিসকিনকে দেন। অনুষ্ঠান করে বাপ চাচা সবাইকে নিয়ে বিয়ের মতন প্যান্ডেল করে খাইয়ে যদি জান্নাত পাওয়া যেত, তাহলে গরিবরা কখনোই বড় জান্নাতে যেতে পারতো না। গরিবদের জন্য বড় জান্নাত কখনো প্রযোজ্য হতো না। কেন? বলে যে যত বেশি গরু কাটবে, যে যত বেশি বড় অনুষ্ঠান করবে, যার খাওয়ার প্যান্ডেল যত বড় হবে, তার তত বড় জান্নাত হবে। যে যত মৌলবীকে এক জায়গায় জমা করতে পারবে, তার বেশি বড় জান্নাত হবে। না, ব্যাপারটা এরকম না। ইসলাম তো বলে যে একজন পরহেজগার ইবাদতকারী মালদার আর একজন পরহেজগার ইবাদতকারী একদম মিসকিন গরিব, দুজনায় যখন হাসরের ময়দানে হাজির হবে, তখন এই মিসকিন গরিব লোকটা বড় লোকের থেকে 500 বৎসর আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ইসলাম তো আমলের দিকে, একাগ্রতার দিকে, গরিবের দিকে ইসলাম বেশি নজর দিয়েছে। এই জন্য ভাই সকল, এই বেদাতকে আমরা ছেড়ে দিই। আর বিভিন্ন দিক নিয়ে শবে বরাতের বেদাত, মুহররমের বেদাত, নবী দিবসের বেদাত, নামাজের মধ্যে বেদাত, আজানের মধ্যে বেদাত। আজান যখন দিচ্ছেন, আজান দেওয়ার আগে আপনি লোককে ডাকার উদ্দেশ্যে কেরাত পড়েন, গজল পড়েন, মাইকে বালাগাল উলাবে কামালিহি পড়েন, রসুলের নাম আল্লাহর নাম যাই নেন। আজানের আগে যদি নামাজের উদ্দেশ্যে মাইক বাজান, তাহলে আল্লাহর দেওয়া নবীর তরিকারে আজানকে আপনি অপমান করছেন। আজান দেওয়ার পরে নামাজের আগে যদি মাইকে আবার কিছু আপনি বলেন, মানুষকে আহ্বান করেন, তাহলে এটাকে আপনি আজানকে অমান্য করে নিজের ক্যালি চালাচ্ছেন। না, এই বেদাতকে কখনো প্রতিষ্ঠিত করা যাবে না, মানা যাবে না। জানাজা একটি দোয়া, সব মানুষ একাগ্রতার সাথে নামাজের কায়দায় দাঁড়িয়ে এক ব্যক্তিকে সামনে নিয়ে দোয়া করা হয়। দোয়া যে এই ব্যক্তিকে, যারা হাজির আছে, যারা হাজির নাই, যারা মরে গিয়েছে, যারা জিন্দা আছে, যারা ছোট, যারা বড়, যারা মহিলা, যারা পুরুষ, সকলের জন্য দোয়া করা হয়। তারপরে আপনি যদি আবার হাত তুলে দোয়া করেন, ওই জানাজার ভিতরে আপনি নিজের ক্যালি চালালেন। জেনে রাখবেন, ইবাদতের মধ্যে যে জিনিসটা বাড়াবাড়ি করা হয়, তার নাম বেদাত।
ইবাদতের জন্যে যেটা করা হয়, ইবাদতের মধ্যে, নামাজের মধ্যে আপনি নামাজের মধ্যে আগে দাঁড়িয়ে আপনি যেটা তরিকায় আছে তার বাইরে কিছু করলে, রাকাত আছে তার বাইরে কিছু বাড়াইলে, নামাজের পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করছেন, নামাজের পরে মসজিদে দাঁড়িয়ে একদিকে মুখ করে হাত বেঁধে আবার কিছু করছেন, নামাজের পরে আবার একটা সিজদা মারছেন, এই সমস্তগুলো বেদাত। এগুলো করা চলবে না, বেদাত মুক্ত ইবাদত। কিন্তু এই নামাজের জন্যে, নামাজের মধ্যে, ইবাদতের মধ্যে যেটা করছে ওটা বেদাত। কিন্তু নামাজের জন্যে যদি কিছু করেন, নামাজের জন্য মসজিদ আগে কাঁচা ছিল এখন পাকা করেছেন, নামাজের জন্য মসজিদের মুসল্লা আগে তালপাতার পাটির, খেজুরে পাতার পাটির ছিল, আগে সব ছিল এখন মখমলের করেছেন, আগে ল্যাম্প ডিপবাতি ছিল এখন লাইট কারেন্টের করেছেন, এগুলো সব নামাজের জন্য করছেন, এগুলো বেদাত নয়, এগুলো বেদাত নয়। আগে মুখে আজান হতো, মিনারে উঠে হতো, উঁচু জায়গায় দাঁড়িয়ে হতো, সব ঠিক আছে, এখন মাইকে করছেন, এই মাইক বেদাত নয়। বলে কেন? মাইক বাজানোর ক্ষেত্রে কোনো ব্যক্তি ভাবে না যে এটা ইসলাম, এটা ইবাদত, ভাবে যে আমার ইবাদতের জিনিসকে সাফল্যমণ্ডিত করতে, ইবাদতের আওয়াজকে দ্রুতগামী পৌঁছাইতে এর শুধু সাহায্য নিচ্ছি। আপনি কোরআন শরীফ যখন ছিল তখন রেহেল ছিল না, আপনি কোরআন শরীফকে উঁচু জায়গায় পড়ার জন্য নির্দেশ, নিচু জায়গায় রেখে উঁচু জায়গায় বসা যাবে না, কোরআনের সম্মান করতে বলেছে, এই সম্মান করতে গিয়ে বার করা হয়েছে রেহেল। এ রেহেল বেদাত নয়। কোরআন শরীফের আয়াতের সঙ্গে যদি কুল কলমা দোয়া দরুদ 26 বার দরুদ শরীফ, 11 বার কুল কলমা, 35 বার আলহামদুলিল্লাহ সূরা পড়ে তারপরে কোরআন শরীফ পড়তে শুরু করতে হবে, এগুলো হাদিস কোরআনে নাই। আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে তারপর কোরআনে হাত ঠেকাইতে হবে, এগুলো হাদিস কোরআনে নাই। আপনি কোরআন খুলে আউযুবিল্লাহ মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি কোরআন পড়া চালু করেন। যদি এই কোরআন পড়া ইবাদত, কোরআন পড়ার ভিতরে কোনো গণ্ডগোল করেন, এটা মানা যাবে না। কিন্তু কোরআনের সম্মানের জন্য কাপড়, রেহেল, টিপাই আপনি যেগুলো করছেন সব চলবে, এগুলো কোরআনের সম্মানের জন্য করা হয়েছে। এই জন্য ভাই একটাই কথা, ইবাদতের মধ্যে যা করবেন সব বেদাত, ইবাদতের জন্য যা করছেন এগুলো বেদাত নয়। লাইট, মাইক, ফ্যান, গাড়ি কোনোটাই বেদাত নয়, এগুলোকে কেউ ইসলাম মনে করে আমল করে না। যদি আমার এই বক্তব্য আপনার বুঝে এসে থাকে তাহলে বেদাত মুক্ত আমল করতে লাগি। যদি বুঝে না এসে থাকে 10 বার শুনুন, বোঝার চেষ্টা করুন, হাদিস কোরআনে জ্ঞান থাকলে হাদিস কোরআন থেকে যাচাই বাছাই করুন, না থাকলে ওলামার কাছে বসুন, বসে পরামর্শ নিয়ে আপনি বেদাত মুক্ত আমল করুন। দুনিয়াতে যে বেদাতগুলো আমরা করি, মুহররমের বেদাত, শবে বরাতের বেদাত, নবী দিবসের বেদাত, এই সমস্ত বেদাতগুলো শুধু পেট ভোজন করা, এগুলো কোনো আমল নয়, এগুলো কোনো আমল নয়, এগুলো সব বেদাত, শুধু পেট ভোজন করা, খাওয়ার উদ্দেশ্য। সমস্ত বুজুর্গদের মাজারে গিয়ে সিজদা দেওয়া, চাদর চড়ানো, আগরবাতি দেওয়া, মোমবাতি দেওয়া, এগুলো সব বেদাত। এবং ওখানে গিয়ে ওইখান থেকে কিছু পাওয়ার আশা করলে এটা তো শিরক হয়ে গেল, এটা তো গুনাহ মাফে নাই। এই জন্য সবাই বেদাত মুক্ত, শিরক মুক্ত আমল করি। আল্লাহ পাক আমাদেরকে শোনা এবং বলার সাথে সাথে আমলের তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন, আপনি শেয়ার করলে আপনার দ্বারা দ্বীন প্রচার হবে, অবশ্যই নেকি আপনি কিয়ামতের ময়দানে পাবেন ইনশাআল্লাহ।